আজ আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবেন মশলা পটল, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি। প্রথমেই আমি আগে থেকে একটা বাটিতে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি আদা, রসুন এবং পেঁয়াজ এবং টমেটো আলাদা আলাদা করে বেটে নিয়েছিলাম। বাড়িতে ছিল কিছু কাঁচা বাদাম, তো সেটাকেও বেটে রেখে দিয়েছি। বাড়িতে যদি আপনাদের কাঁচা বাদাম না থাকে তো কোনো ব্যাপার না, ওটা না দিলেও চলবে। এরপর আমি পটলগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেন গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়ে কড়াইতে তেল ঢেলে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর তেল গরম হয়ে গেলে ধুয়ে রাখা পটল কড়াইতে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর পটল ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা এবং অল্প পরিমাণে গোটা জিরে। এরপর ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। হালকা মশলাটা কষে গেলে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এরপর তেল ছাড়লে আগে থেকে গুলে রাখা মরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়োর জলটা ঢেলে দিলাম। এরপর আবার হালকা করে তেল ছাড়লে আগে থেকে বেটে রাখা কাঁচা বাদাম বাটাটাও দিয়ে দিলাম। দেন ভালো করে নাড়তে থাকলাম। মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এরপর আবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। হালকা ঝোল শুকিয়ে এলে আমি দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতো দেব, কারণ এটা কষা কষা খেতেই বেশি ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না। মশলাটা গায়ে লেগে থাকলে বেশি সুন্দর লাগবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আবার মশলাটা হালকা কষানো পর্যন্ত, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস এটুকুই। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে গেল মশলা পটল রেডি। এরপর ভালো করে সেটা সাবধানে একটা বাটিতে নামিয়ে ভাতের সাথে খেলেই একটা সুস্বাদু খাবার আপনি খেতে পারবেন। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলেও লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।